ছোট বাচ্চাদের হাতায় এভাবে সেলাই করে নিলে ফিটিংয়ে আর কোনো প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাতাটা তৈরি করার জন্য একটা টুকরো কাপড় নিয়েছি, আর এই টুকরো কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা সাইডে সোজা আর একটা সাইড গোল রাউন্ড করে নেওয়া। যেহেতু টুকরো কাপড় এইভাবে ছিল, তো এটা দিয়ে আমি হাতা কাটবো। তো হাতার লম্বা আমি 8 ইঞ্চি নিয়েছি এবং চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি। এবার যে কোনো এক সাইড থেকে এইভাবে ধরে 4-5টা কুচি দিয়ে নিব। তো আমি রাউন্ড সাইড দিয়ে কুচিগুলো করে নিলাম। এই যে, তো একটু দেখতে এবড়ো থেবড়ো হয়েছে, এগুলো সেলাই করলে ঠিক হয়ে যাবে। এবার আমি হাতাটা যেই পরিমাণে লম্বা রাখবো সেই পরিমাণ মাপ করে নিব। আমি 5 ইঞ্চি নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, 5 ইঞ্চি নিলে 4.5 ইঞ্চি থাকবে। এবার আমি হাতার নিচের মুহুরি নিব। তো এই মুহুরিটা আমি এইভাবে কোনা করে নিয়েছি, কারণ আমি আগেই বলেছি আমার কাপড়ের শর্ট ছিল। মুহুরি 4.5 ইঞ্চি দিতে দাগ কেটে আমি এভাবে রাউন্ড করে নিলাম। এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এভাবে আমি উল্টিয়ে অপর সাইডেও, মানে উল্টো সাইডে এইভাবে একটা ভাঁজ দিয়ে তার উপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো অলরেডি আমি সেলাই করে নিয়েছি। এই যে সেলাইটা এইভাবে হয়েছে, এটা হওয়ার কারণ আছে, আগেই আমি বলেছি। তো এইবার এটার উপরে একটা ডিজাইন করব, তার জন্য এই কাপড় দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি। এই যে অলরেডি আমার হাতাটা সেলাই করা শেষ। এইভাবে আমি অপর সাইডের হাতাটাও তৈরি করে নিয়েছি। এখন আমি জামায় এই হাতাটা বসিয়ে নিব। এবার আমি হাতাটা অপর সাইডে রেখে হাতার মাঝ বরাবর এইভাবে কেটে নিয়েছি, যাতে জামার কাপড়ের সাথে অ্যাটাচ করতে খুব সহজ হয়। তো জামার কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি, হাতার কাপড়টা উল্টো সাইডে রেখে এইভাবে মাঝ বরাবর রেখে একটা মাঝখান দিয়ে একটা সাইডে আমি এইভাবে ধরে ধরে সেলাই বসিয়ে নেব। এরপর যখন এই সাইডটা আমার হয়ে যাবে, দেন আমি ওই সাইডটা পুরোপুরি সেলাই করে নিব। এখানে বেশি টানাটানি করা যাবে না, আর এভাবে আমি এখানে ডাবল সেলাই করে নিব। এই যে আমার হাতাটা লাগানো শেষ, আমি উল্টিয়ে নিয়েছি। তো এইভাবে অপর সাইডের হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি। চাইলে আগে আমি বডির অংশটা সেলাই করে তারপর হাতাটা লাগাতে পারতাম, যেমন বড়দের হাতা লাগায় বা তৈরি করে। তো এখানে আগে হাতাটা সেলাই করে তারপর বডির অংশটা সেলাই করে, কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা হেলদি হয়ে গেছে বা শুকিয়ে গেছে, তো সেক্ষেত্রে ড্রেসটা অচল হয়ে যায়। এ কারণে মূলত আমি আগে হাতাটা নিয়ে তারপর বডির অংশটা সেলাই করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে সেলাই করতে পারেন, আবার আগে বডির অংশটা সেলাই করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।